আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আ এখন বিকেল আমরা বাসার সবাই রেডি হয়ে বের হয়েছি যে আমরা আজকে বাইরে ইফতার করব। বাসার সবাই আসছে আজ ৩-৪ দিন হলো। তো এই ৩-৪ দিনের মধ্যে ওদেরকে একবারও বাইরে কোথাও ইফতার করানো হয় নাই। তো এজন্য চিন্তা করলাম যে আজকে সবাইকে বাইরে ইফতার করাবো। যেহেতু ইনশাআল্লাহ আগামী পরশুদিন ঈদ। তো কালকেই হয়তোবা শেষ ইফতার হবে এই বছরের। তো এইজন্য চিন্তা করলাম যে আজকেই যাই সবাই মিলে। আমার আব্বু-আম্মু রাজশাহী থেকে আসার সময় গাড়ি নিয়ে আসছে। তো গাড়ি ড্রাইভ করে আসছে আমার ছোট ভাই। তো গাড়ি আনাতে একটা সুবিধা হইছে কি যে যখন আমরা কোথাও বের হই তখন অর্ধেক মানুষ গাড়িতে যায় আর বাকি অর্ধেক আমরা হচ্ছে অটো বা রিক্সাতে চলে আসি। তাতে সুবিধাই হয় আরকি। আমরা এখন চলেও আসছি। আমরা এখন যাবো ট্যাক্সি বার্গার রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের চাউমিন খুবই মজা। আমরা এর আগেও খেয়েছি। তো ওই রেস্টুরেন্টে যাওয়ার আগে দেখলাম এই পাশের একটা রেস্টুরেন্টে খুব সুন্দর করে সাজাইছে। এখানে হচ্ছে মেহেদি উৎসব হচ্ছে ঈদ উপলক্ষে। এখানে ওরা সুন্দর করে যে জায়গাটা সাজিয়েছে এখানে মেহেদি দিয়ে দিবে সবাইকে। তো এটা অবশ্যই পেমেন্ট করতে হবে। মানে যে যেভাবে মেহেদি দিতে চায় সেভাবেই মেহেদি দিয়ে দিবে, কিন্তু সাজের ওপর ডিপেন্ড করে টাকা দিতে হবে। তো আমরা এখানে চলে আসছি রেস্টুরেন্টে। এখানে অনেকগুলো পার্সেল রেডি হয়েছে। এই পার্সেলগুলো চলে যাবে যারা অর্ডার করেছে তাদের ওখানে। তো এখানে ইফতারের বেশ কয়েকটা ৩ থেকে ৪ টার মতো ইফতার প্লেটার ছিল। তো যার যেটা পছন্দ সে সেটাই নিবে। তো আমরা শুরুতে যেটা আমরা নিজেরাই পছন্দ করেছি যে আমরা কে কোন প্লেটার নিব। তো যেহেতু তানিশা আজকে রোজা নাই, তো ও আর ইফতার প্লেটার আলাদা করে নিবে না। ও শুধুমাত্র চাউমিন নিবে। তো ওর জন্য এবং আমাইরা আর সাইফানের জন্য আলাদা করে চাউমিন অর্ডার করা হইছে। তো এখানে শুরুতেই ওরা দিয়ে গেছে এই ফিরনিটা, যেটা আমাইরা খাচ্ছে এখন। এটা ফিরনিটা বেশ মজা ছিল। আর এরা ফ্রিজে রাখছিল, একটু ঠান্ডা, ঠান্ডা ছিল, আরও ভালো লাগতেছিল এবং উপরে কিসমিস এবং বাদাম কুচি দেওয়া ছিল। একে, একে সবারই ইফতারের প্লেট ওরা দিয়ে যাচ্ছে আরকি। তো এখানে সবই প্রায় সেমই প্লেট, তবে একটু ১৯-২০ আরকি। কোনোটাতে ছিল চিকেন চাপ এবং কোনোটাতে ছিল চিকেন সাসলিক, মানে যে যেটা খায় আরকি। তো আমার প্লেটারটা নেওয়ার পরে এই যে আমাইরা তো খাওয়া শুরু করে দিছে। তো আমি চামিচ আগায় দিছি যে ও খাইতে থাকুক। কারণ হচ্ছে আমাইরা দুপুরে ভালো করে কিছুই খায় নাই। তো এজন্য ওর মোটামুটি ক্ষুধাও লেগে গেছে। এর মাঝে সে আবার একটুখানি ফিরনিও খেয়ে দেখছে। তো তানিশা এগুলো কিছুই খাবে না। সে বসে, বসে বোর হচ্ছে যে তার খাবার এখনো দিয়ে যায় নাই। তো এই হচ্ছে আয়োজন আমাদের আজকের। তো আজকে আমরা শুধু যে এখানে ইফতার করব তা না। আমাদের ইচ্ছা আছে যে এখানে ইফতার করার পরে আমরা মানে রংপুর শহরটা একটু ঘুরে দেখব। যেখানে যেটা রেখে যাবো, এটা তুই রেখে যেতে বলে রেখে যাবো। না নিয়ে যাও যদি খাও। হ্যাঁ, কেন খাবে না তানিশা? তানিশা তো খাবে, তানিশাটা তানিশাকে দিচ্ছি। আমার এটা কিসের শরবত? খাও খাও। কিসের বলো? এটা আমি তো জানি না কিসের। বাবা বাবাকে না না, এই রেস্টুরেন্টের মোটামুটি সব খাবারই অনেক মজার, মানে আমার কাছে ভালো লাগছে আর কি। এদের চাউমিনটা মজার, প্লাস হচ্ছে ইফতার প্লেটারটাও আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। মানে অ্যাটলিস্ট শেষ করতে পারছি। তো বাচ্চারাও খুবই পছন্দ করে এখানকার জুস হোক বা হচ্ছে খাবার যেটাই হোক না কেন, মানে খাবারগুলো ওদের খুবই মজার। আর এখানে যেটা জুস দিয়েছে এটা আমি শুরুতে বুঝতে পারতেছিলাম না কিসের জুস। পরে খেয়ে দেখার পরে দেখতেছি যে এইটা পাকা পেঁপের জুস। কিন্তু জুসটা আমার কাছে বেশ ভালো লাগছে। মানে পাকা পেঁপের জুস আমার খুব একটা পছন্দের না যদিও, কিন্তু আমার কাছে ভালো লাগছে। তো এখান থেকে খাওয়া-দাওয়া করে আমরা যতটুকু পারবো ঘুরবো। বিভিন্ন জায়গায় ঘুরবো এবং বিভিন্ন জায়গায় যা, যা খাইতে ভালো লাগে খাবো, এবং মানে সবার আজকে এরকমই প্ল্যান আরকি। কারণ এই কয়েকদিন বেশ ব্যস্ততায় কেটে গেছে সবারই। তো কোথাও
আমরা ভালো করে আসলে যে ঘুরতে পারছি তা না। তবে প্রতি সন্ধ্যায় আমরা ইফতারের পরে বের হয়েছি প্রতিদিনই চা খেতে। চা খেয়েছি, টুকটাক স্ন্যাক্স খেয়েছি। কিন্তু আজকে আমরা রংপুর শহর, বাজার মানে মার্কেটের সাইডগুলো ঘোরার ইচ্ছা আছে। ওদেরকে একটু মেইন মার্কেটগুলো ঘুরে দেখানোর ইচ্ছা আছে আজকে। তো দেখা যাক কি হয়। তো এখন আজান দিয়ে দিছে। আমরা মোটামুটি ইফতার করা শুরু করে দিব। তো রংপুরে আসার পরে যে কয়েকদিনই আমরা ইফতার করেছি, প্রতিদিনই আসলে খুবই তাড়াহুড়ার মধ্যে ইফতার করেছি। গতকালকেও তাই। গতকালকে যেহেতু বাসায় সবার দাওয়াত ছিল, আমি গতকালকের ভিডিওটা আপলোড করেছি। তো আপনারা দেখেছেন। তো খুবই তাড়াহুড়ার মধ্যে আসলে ইফতার করা হয়েছে। তো রংপুরে আসার পরে আজকেই একমাত্র একটু আরাম করে বসে ইফতার করতে পারলাম। তো এরই মাঝে আমাইরা ফ্রাইজ খাবে, এজন্য ফ্রাইজ অর্ডার দেওয়া ছিল। তো এটাই ওর বাবা এসে দিয়ে গেল। তো আমাইরার তো আসলে মানে ও কি খাবে নিজেও বুঝতে পারে না। ও হচ্ছে চাউমিন নিয়ে বসছে, সেটা একটু খাইছে। এরপরে হচ্ছে তার আর চাউমিন ভালো লাগতেছে না। সে এরপরে খাবে ফ্রাইজ। তো এখানে মারিয়াম এবং তানিশা নিচ্ছিল দেখে আমাইরা খুবই বিরক্ত হচ্ছিল। কারণ তার ইচ্ছা সে পুরাটা একাই খাবে। তো তারপরেও ও যেটা খাইতে চাইছে সেটাই অর্ডার দেওয়া হয়েছে। কারণ যেহেতু ও খায় নাই ভালো করে। এখন আমরা এখান থেকে চলে যাব। তো যাওয়ার আগেই এই দোকানটা পড়ে, মানে চকলেটের দোকান, পুরাটাই চকলেট আর বিস্কিটের দোকান। তো দোকান দেখা মাত্রই আমাইরা তো মাথা খারাপ হয়ে যায়। সে গিয়ে মোটামুটি তার যা পছন্দ সব চকলেট নিয়েছে। তো সেখান থেকে আমরা চলে আসছি মার্কেটে। তো এখানে এসে আমরা বেশ কয়েকটা দোকানে তানিশা এবং মারিয়ামের চুড়ি দেখলাম, কিন্তু কোনোটাই আমাদের পছন্দ হয় নাই। তো এরপরে এসে আমরা এখানে মুড়ি মাখা নিয়েছি। তো মুড়ি মাখা আমায়রা এবং তানিশা খাবে, এই জন্য নেওয়া হয়েছে। তো এরপরে আমরা পুরা মার্কেট মোটামুটি যতটুকু ঘুরে দেখা সম্ভব, মার্কেটে প্রচুর ভিড়, তারপরে যতটুকু ঘুরে দেখা সম্ভব আমরা ঘুরে দেখছি সবাই মিলে। তো এর মাঝে আবার ইফতারের পরে আমার আব্বুর একটু খারাপ লাগতেছিল, এজন্য আমার ভাই, আব্বু ওরা আর আমাদের সাথে আসে নাই। ওরা বাসায় চলে গেছে রেস্ট নেওয়ার জন্য। স্পাইসি ভালো একটা মেনু এটা, মানে ডিফারেন্ট টাইপের স্টাফিং দিয়ে এটা ই করা যাবে। চিকেন স্টাফিং, বিফ স্টাফিং বিভিন্ন দিয়ে আমরা সবাই বেশ কয়েক জায়গায় ঘুরেছি এবং মজার কিছু খাবার খেয়েছি। যেটা এই যে এখানে মোমোজ ছিল, মোমোজ নেওয়া হয়েছিল সাইফান আর আমায়রা মোমো খায়। তারপরে এখানে আমি কিছু ডিফারেন্ট টাইপের ফুচকা দেখলাম আর কি। তো সেটাও আমরা ট্রাই করেছি, তো বেশ ভালো ছিল। এই ফুচকাটা রংপুর আড়ং-এর রাস্তার অপোজিটে পাওয়া যাচ্ছিল। আমরা সেখান থেকেই ট্রাই করে দেখেছি। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি